কখনোই ভালো নয়, এটা আমরা জানি। কিন্তু রামকৃষ্ণদেব বললেন কপট সাধনাও ভালো। আজ আমরা শুনবো শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এক গভীর শিক্ষা, যেখানে তিনি বলছেন কপট সাধনাও ভালো। শুনতে অবাক লাগে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক অসাধারণ সত্য। এক জেলে এক বাগানে জাল ফেলে মাছ চুরি করছিল। গৃহস্থ জানতে পেরে তাকে লোকজন দিয়ে ঘিরে ফেললে। মশাল টশাল নিয়ে চোরকে খুঁজতে এলো। এদিকে জেলেটা খানিকটা ছাই মেখে একটা গাছতলায় সাধু হয়ে বসে আছে। ওরা অনেক খুঁজে দেখে, জেলে টেলে কেউ নেই, কেবল গাছতলায় একটি সাধু ভস্মমাখা ধ্যানস্থ। পরদিন পাড়ায় খবর হলো একজন ভারী সাধু ওদের বাগানে এসেছে। এই যত লোক ফল ফুল সন্দেশ মিষ্টান্ন দিয়ে সাধুকে প্রণাম করতে এলো। অনেক টাকা পয়সাও সাধুর সামনে পড়তে লাগলো। যেটা ভাবলো, কি আশ্চর্য, আমি সত্যকার সাধু নই, তবু আমার উপর লোকের এত ভক্তি। তবে সত্যকার সাধু হলে নিশ্চয়ই ভগবানকে পাবো, সন্দেহ নাই। শ্রীরামকৃষ্ণ আরো বললেন, কপট সাধনাতেই এতদূর চৈতন্য হলো, সত্য সাধনা হলে তো কথাই নাই। কোনটা সৎ আর কোনটা অসৎ বুঝতে পারবে। ঈশ্বরই সত্য, সংসার অনিত্য। তখন একজন ভক্ত ভাবছেন, সংসার অনিত্য কিভাবে? জেলেটি তো সংসার ত্যাগ করে গেল, তবে যারা সংসারে আছে তাদের কি হবে? তাদের কি ত্যাগ করতে হবে? শ্রীরামকৃষ্ণ অহেতুক কৃপা সিন্ধু অমনি বলছেন, যদি কেরানিকে জেলে দেয়, সে জেল খাটে বটে, কিন্তু যখন জেল থেকে তাকে ছেড়ে দেয়, তখন সে কি রাস্তায় এসে ধেই ধেই করে নেচে বেড়াবে? সে আবার কেরানিগিরি জুটিয়ে নেয়, সেই আগেকার কাজই করে। গুরুর কৃপায় জ্ঞান লাভের পরেও সংসারে জীবনমুক্ত হয়ে থাকা যায়। এই বলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সংসারী লোকেদের অভয় দিলেন। শ্রী ঠাকুর বললেন, কপট সাধনা ভালো কেন জানো? যে কপট করে সাধনা করে সে একদিন সত্যি সত্যি ভক্ত হয়ে যায়। ঠাকুর বলছেন, অভিনয় করতে করতে একদিন হৃদয় নরম হয়ে যায়, মনের ভিতরে সত্যিকারের প্রেম জেগে ওঠে। যেমন একজন অভিনেতা বারবার চরিত্রে ঢুকতে ঢুকতে শেষে সেই অনুভূতিটা সত্যি অনুভব করতে শুরু করে, ঠিক তেমনই নাম জপ করতে করতে ভক্তি করতে করতে একদিন একদিন মিথ্যা ভক্তি সত্য হয়ে ওঠে। ভক্তি শুরুটা অনেক সময় আসক্তি বা অভ্যাস থেকে হয়, কিন্তু সে অভ্যাসে ধীরে ধীরে অনুভূতি হয়ে যায়, আর সেই অনুভূতি একদিন ভালোবাসাতে পরিণত হয়। তাই ঠাকুর আমাদের নিরুৎসাহিত করেন না, বরং বলেন, যেভাবেই হোক শুরু করো, সত্য নিজেই একদিন প্রকাশ পাবে। তাই যদি কখনো মনে হয় আমার ভক্তি খাঁটি নয়, তাহলেও থেমে যেও না, কারণ কপট সাধনাও একদিন সত্য ভক্তির দরজা খুলে দেয়। শুরুটা হয়তো কপট, কিন্তু শেষটা হবে খাঁটি প্রেম।